আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ওয়া ক্বালা তাআলা ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সূরা আল বাকারা আয়াত নম্বর 187। সম্মানিত দিনী ভাইরা, ঐতিহ্যবাহী তাওহীদি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া কাসিমিয়া মসজিদ কমপ্লেক্সের মহিলারা দ্বিতীয় তলায় এতেকাফ করেন, আর নিচতলায় পুরুষ লোকেরা এতেকাফ করেন। তো মসজিদে এসে মহিলাদের এতেকাফ এটা বৈধ না অবৈধ অনেকেই জিজ্ঞেস করেন। কারণ আমাদের দেশে অধিকাংশ মসজিদে মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়া, এতেকাফ করার এই সুব্যবস্থা নাই। এই জন্য তাদের কাছে এটা অপরিচিত মনে হয়, অজানা একটা বিষয়ের মতো মনে হয়। এই জন্য তারা প্রশ্ন করে থাকেন। সেই প্রশ্নের জবাবের জন্যই আমি আপনাদের সামনে হাজির হলাম। সম্মানিত দিনী ভাইরা, মূল মাসআলা হলো আল ইতিকাফু ফিল মসজিদে সুন্নাতুন ওয়া কুরবাতুন লিররিজালি ওয়ান নিসা। যে মসজিদে ইতিকাফ করা এটা নারী পুরুষ উভয়ের জন্য সুন্নত এবং পুণ্যময় কাজ, আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল। এটা নারীদের জন্য বৈধ, পুরুষদের জন্য বৈধ। কুরআনে কারীমে আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা তাদের সাথে সহবাস করবে না এই অবস্থায় যে তোমরা মসজিদে ইতিকাফরত রয়েছে। মানে ইতিকাফরত অবস্থায় সহবাস এটা বৈধ নয়। এর থেকেই বোঝা যায় যে নারীরাও মসজিদে ইতিকাফ করেন, পুরুষরা মসজিদে ইতিকাফ করেন। এই জন্য শেখ বিন বাজ রহিমাহুল্লাহ তার ফতোয়ায় বলেছেন, قد اعتكف أزواج النبي صلى الله عليه وسلم في المسجد في حياته عليه الصلاة والسلام وبعد مماته। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা রাসূলুল্লাহ ইসলামের জীবদ্দশায় মসজিদে ইতিকাফ করেছেন এবং রাসূলুল্লাহ ইসলামের তিরোধানের পরও, রাসূলুল্লাহ ইসলামের মৃত্যুর পরও তারা মসজিদেই ইতিকাফ করেছেন। তো সম্মানিত দিনী ভাইরা, যদি মসজিদে নারীদের অবস্থানের সুব্যবস্থা থাকে এবং ফিতনার কোনো আশঙ্কা না থাকে, তাহলে মসজিদেই ইতিকাফ করা এটা নারীদের জন্য এটা সুন্নত। যেমন জামিয়া কাসিমিয়াতে এই আমলটা চালু আছে আলহামদুলিল্লাহ। এই বছর প্রায় 100 এর অধিক নারীরা, আল্লাহর বান্দিরা ইতিকাফ করছেন, আর পুরুষরাও 100 অধিক নিচতলায় ইতিকাফ করছেন আলহামদুলিল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা ইতিকাফা ইল্লা ফিল মসজিদ, ইতিকাফ মসজিদেই হতে হবে, মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। এটা মা আয়েশা পরিষ্কার ভাবেই বলেছেন। তবে এটা অধিকাংশ আলিমদেরই মত। তবে হানাফি মাযহাবের আলেমগণ বলেছেন যে ঘরের মধ্যে নারীদের ইতিকাফ করা জায়েজ আছে, ওহুয়া মসজিদুল বাইত, এটা তার ঘরের মসজিদে, অর্থাৎ যে জায়গাতে নিয়মিত নামাজ পড়ার জন্য জায়গাটা ঠিক করেছে, নির্ধারণ করেছে, নির্দিষ্ট করেছে, এই জায়গায় নারী অবস্থান করবে। তো এবং তারা তার সমর্থনে বলেছেন যে মা রুবিয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা রাখাসাত লিল মারআতি আন তা'তাকিফা ফি মসজিদ বাইতিহা। যে মা আয়েশা থেকে বর্ণিত আছে যে তিনি নারীর জন্য অনুমতি দিয়েছেন যে নারী তার ঘরের মসজিদে এসে ইতিকাফ করতে পারবে। ওয়ান্নাল কাসদ হুয়া সাতরু ওয়াল বুরদু আনিল ইখতিলাত, আর উদ্দেশ্যটা হলো পর্দা পুশিদা রক্ষা করা এবং অবাধ মেলামেশা থেকে নিজেকে হেফাজত করা, নিজেকে দূরে রাখা। তো সম্মানিত দিনী ভাইরা, তো হানাফিরা বলছেন যে ইয়াজুজুল লিল মারআতি আল ইতিকাফ ফিল বাইত, যে নারীর জন্য ঘরে ইতিকাফ করা বৈধ, কিন্তু তার পক্ষে অকাট্য কোনো দলিল পাওয়া যায় না। এই জন্য আমরা বলবো যে প্রত্যেক মসজিদেই নারীদেরও ব্যবস্থা থাকা উচিত, যেভাবে পুরুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে, ব্যবস্থা রাখা হয়েছে। এবং ফিতনামুক্ত সুন্দর পরিবেশে
নামাজ পড়ার যদি ব্যবস্থা থাকে এবং ওয়াশরুম, এইগুলা যদি, ল্যাট্রিন এগুলা যদি আলাদা থাকে এবং নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ না থাকে, পর্দাকুশিদায় ব্যাঘাত না ঘটে, তাহলে নারীরা এই ধরনের মসজিদে তারা এতেকাফ করতে পারেন। যেমন আমাদের জামিয়া কাশিমিয়া কামিল মাদ্রাসার মসজিদ কমপ্লেক্সে আলহামদুলিল্লাহ আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনি মসজিদে কি করেছেন, মসজিদে হারামে যেভাবে নারী পুরুষ এতেকাফ করেন, মসজিদে নববীতে নারী পুরুষ যেভাবে এতেকাফ করেন, সেভাবেই তার অনুসরণেই জামিয়া কাশিমিয়া মসজিদ কমপ্লেক্সে নারীদের সুব্যবস্থা রাখা হয়েছে। তারা দ্বিতীয় তলায় অবস্থান করেন, সেখানে আলাদা ওয়াশরুম আছে, টয়লেট আছে, গোসলখানা আছে, সব কিছুই আলাদা, উজুখানা, ওয়াশরুম সবই আলাদা আছে এবং পুরুষ থেকে নিরাপদ, দূরে আছে তারা। তো এটা সুন্নত, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর অধিকাংশ আলিমরা বলছেন নারী পুরুষ উভয়ের জন্য মসজিদে এতেকাফ করাই সুন্নত। আর এই ব্যবস্থা জামিয়া কাশিমিয়া মসজিদ কমপ্লেক্সে আছে আলহামদুলিল্লাহ। তো নরসিংদী এলাকার মা বোনেরা যদি এতেকাফ করতে চান, তাহলে নিরাপদ একটা জায়গা জামিয়া কাশিমিয়া মসজিদ কমপ্লেক্স, আপনারা এখানে আসতে পারেন, এতেকাফ করতে পারেন এবং শবে কদর আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ ইসলাম বলছেন, একটি দুর্বল হাদিসে আছে, নেহায়ত দুর্বল, যে মান ইতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমান ইহতিসাবের সাথে যে ইতিকাফ করবে রমজানে, তার পূর্বের কিছু গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে। আরেকটা দুর্বল হাদিসে আছে যে 2 হজ 2 উমরা সওয়াব সে পাবে। এইভাবে আরেকটা হাদিসে আছে যে তাকে 2 খন্দক জাহান্নাম থেকে তারে দূরে সরিয়ে নেওয়া হবে। আর খন্দক হচ্ছে গিয়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে দূরত্ব আছে, এর চেয়েও আরো বহু দূরত্ব, এতটুকু দূরে আল্লাহ তাআলা সরিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন। পুরুষরা যেভাবে ইতিকাফ করেন, নারীরাও সেভাবেই ইতিকাফ করতে পারবেন। আল্লাহ তাআলা এই সুন্নতকে জীবিত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।